আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আমরা ওই ছোটবেলা থেকে একটাই ফ্রেজ যে বিষয়টা নিয়ে বলে থাকি সেটা হচ্ছে খুব জোরে যখন বৃষ্টি হয় বা মুষলধারে যখন বৃষ্টি হয়, এই ফ্রেজটা কি ইংলিশ ফ্রেজটা আমরা সবসময় কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়মসটা আমরা ইউজ করি। কিন্তু আরো বেশ কিছু জনপ্রিয় এবং খুবই বহুল প্রচলিত কিছু ফ্রেজ রয়েছে যারা নেটিভরা যারা যেগুলোকে ইউজ করে। তো আমরা আজকে চেষ্টা করব এই ধরনের কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শেয়ার করার জন্য, এবং আশা করি সেগুলো আপনারা আপনাদের ইংলিশে কাজে লাগাবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আই উড সে there is a word that is torrential downpour. If you are as a candidate, so you will use this in your writing. Okay, আপনার জন্য শুধুমাত্র torrential downpour এটা আপনি ইউজ করবেন রাইটিং, আপনার স্কিল বাড়ানোর জন্য বা আপনার রাইটিং স্কোর বাড়ানোর জন্য। কিন্তু যে ফ্রেজগুলো আমরা বলবো এগুলো আপনি হচ্ছে স্পোকেন ইংলিশ ইউজ করবেন। So let's get started. So the very beginning, I would say, it's bucketing down. Okay, it is an American phrase. It's bucketing down, or it's raining with buckets. The buckets মানে তো আমরা জানি যে বালতি যখন জোরে বৃষ্টি পড়ে, বৃষ্টিটা ঠিক এরকম জোরে হেভি রেইন যখন ওরা বোঝায় তখন ওরা কি ইউজ করে, ইটস বাকেটিং ডাউন। ইটস রেইনিং উইথ বাকেট অথবা ইটস বাকেটিং ডাউন, আপনি আপনার মতো করে বলবেন। নাম্বার টু, ইটস পিসিং ডাউন। পিসিং ডাউন, pissing down, it is an Australian phrase, but most of the I mean most of the people from Britain they use that. Okay, so that means British এবং Australian phrase হচ্ছে it's pissing down, but আসলে ইংলিশ যেগুলো কান্ট্রি আছে সবাই এটা ইউজ করে it's pissing down। হ্যাঁ, it's pissing down। নাম্বার থ্রি, it's tipping down। সবগুলোর সাথে আমরা ডাউন ইয়েটা ইউজ করতেছি, আসলে মানে খুব সহজ। it's tipping down, নাম্বার থ্রি। অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ইটস চাকিং ডাউন। হ্যাঁ, ইটস চাকিং ডাউন। তাহলে নাম্বার ফাইভ হতে পারে ইট ইট ল্যাশিং ইট ডাউন। হ্যাঁ, ইট ল্যাশিং ইট ডাউন, এভাবে আমরা বলতে পারি। আবার এটা হচ্ছে আপনি কোন টেন্স ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, এভাবে বলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইটস পোরিং। ইটস পোরিং অর ইটস রেইনিং উইথ পোর। হ্যাঁ, অথবা ইটস পোরিং উইথ রেইন, সরি, ইটস পোরিং উইথ রেইন, এটা একটা আমেরিকান ফ্রেজ, আমরা এটা ইউজ করতে পারি। আবার এরপরে আমরা বলতে পারি নাম্বার এইট বলতে পারি, নাম্বার সেভেন বলি ইটস রেইনিং পিচফর্ক। হ্যাঁ, ইটস রেইনিং পিচফর্ক, এটাও খুবই মানে আনকমন, বাট ইউ ক্যান ইউজ দ্যাট ইন ইউর ইংলিশ। সো নাম্বার এইট হচ্ছে ইটস রেইনিং লাইক এ পিসিং খাও। হ্যাঁ, ইটস আ ফ্রেজ। ফ্রেঞ্চ যারা মানে যারা ফরাসি তারা ইউজ করে থাকে, ইটস রেইনিং লাইক আ পিসিং খাও। তারপরে সবচেয়ে যেটা আমি আগেই বলেছি বহুল প্রচলিত আমাদের দেশে যেটা ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট হ্যাজ বিন রেইনিং। আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল শিখেছি সেখানে আমরা দেখছি সবাই একাধারে it has been raining cats and dogs since ... Okay, so these are the phrase we can use for the heavy rain. Okay, or when you say it's raining heavily, then you can use them in your English. আবার যখন হচ্ছে মিডিয়াম লাইট যে রেইনটা, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো ইটস স্পিডিং আউটসাইড। হ্যাঁ, ইটস স্পিডিং আউটসাইড। স্পিডিং আউটসাইড মানে ইটস দ্য বিগিনিং অফ দ্য রেইন। আই মিন যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু বড় বড় টপর পড়ে, তাই না? এই ক্ষেত্রে আমরা স্পিডিং ডাউন ইউজ করতে পারি। সরি, স্পিডিং আউট, জাস্ট স্পিডিং বললেই হবে, ইটস স্পিডিং আউটসাইড। এবং এটা কিন্তু বেশি ক্ষেত্রে আমরা দেখেছি বৃষ্টির খুব প্রাথমিক লেভেল যেটা, সেখানে এটা আমরা ইউজ করতে পারি। তারপর আমরা ড্রিজল ইউজ করতে পারি। হ্যাঁ, দ্য রেইনিং ইজ লাইক এ ড্রিজল। হ্যাঁ, ড্রিজল এটাও হচ্ছে একটা কি বলা যায় লাইট রেইন। হ্যাঁ, অল্প পানি হলে আমরা অল্প বৃষ্টি হলে আমরা কি বলবো, ড্রিজল অথবা স্পিডিং। আর এই যে আরেকটা ফ্রেজ আছে, সম্ভবত এটাকে মিজল বলে বা মিজলিং বলে। মিজলিং MIZZ LING, মিজলিং। হ্যাঁ, মিজলিং হচ্ছে শর্ট রেইন, খুব হালকা বৃষ্টি হয় আবার থেমে যায়, যেটাকে আমরা বলি গ্রামের ভাষায়, আমাদের গ্রামের ছোটবেলায় বলতাম যে শেয়াল দাঁড়ানো বৃষ্টি। ঠিক আছে, সো এই শর্ট রেইনটাকে আমরা কি বলবো, মিজলিং। আবার আমরা বলতে পারি আ পাসিং শাওয়ার। হ্যাঁ, আ পাসিং শাওয়ার অথবা মিজলিং। সো এই দুইটা কিন্তু আমরা শর্ট রেইনের ক্ষেত্রে ইউজ করবো। আর বাকি যে দুইটা বললাম ড্রিজল এবং স্পিডিং, এটা আমরা হচ্ছে শর্ট রেইন যখন, যখন লাইট এবং শর্ট রেইন, তখন আমরা এটাকে এই দুইটা ফ্রেজ ইউজ করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ গট all the phrases related with the raining, heavy raining and light raining. So probably you will be able to use them
in your own English, in your spoken English as well. Thank you very much for watching my video. See you again.